আচ্ছা, একটা মাত্র ডিম দিয়ে যদি এত সুন্দর একটা স্যান্ডউইচ তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো? এটা কিন্তু খেতে বেশ মজা। তো চলেন শুরু করি। এখানে প্রথমে আমি হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। ২ টা ডিম সিদ্ধ করতেছি মানে এই নয় যে আজকে ২ টা ডিম দিয়ে বানাবো। আমি কিন্তু জাস্ট একটা ডিম দিয়েই বানিয়ে দেখাবো। আর এই স্যান্ডউইচগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমার হাতের কাছে ছিল শসা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এগুলা দিয়েই হচ্ছে বানাবো। আর এই যে ডিম নিয়ে একটু ঢং করতেছিলাম যে একটু ক্যাচ ধরতে পারি কিনা। তো আমি এখানে হচ্ছে ব্লেন্ডার ঝাড়ে ডিম, রসুন আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিব। যেটা বলতেছিলাম, সবজির সাথে আপনারা কিন্তু টমেটো আর হচ্ছে গাজরটাও এড করতে পারেন, বাট আমার কাছে তখন কিছুই ছিল না, জাস্ট শসা ছিল। এখানে হচ্ছে ডিম, রসুন, গোলমরিচ আর হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করার পরে জাস্ট এরকম হবে, একটা মিহি একটা স্ট্রাকচারে যখন চলে আসবে তখন এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে মেয়োনিজটা। আচ্ছা, আর এখানে আমি শসাটা যে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে রাখছিলাম, এটা হাত দিয়ে ভালো করে চিপে যাতে একটু পানি না থাকে এইভাবে হচ্ছে আমি মেয়োনিজের সাথে এটা মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে এটা খুব সুন্দর করে আমি হচ্ছে মাখিয়ে নিব। তো এটা হচ্ছে মাখানো শেষ হলে এটাকে আমি এক সাইড করে রেখে দিব। এখন আসি হচ্ছে যে আসল যে উপকরণ, সেটা হচ্ছে ব্রেড। ব্রেড কিন্তু মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে কম বেশ। তো এটা হচ্ছে এক্সট্রা করে আমার কিনে আনার প্রয়োজন হয়নি, ঘরেই ছিল, তাই আমি এটাকে একটু হচ্ছে ওই শেপ দিয়ে দিচ্ছি। মানে সাইডের যে ব্রেডের সাইডের এগুলো কেটে তারপর সুন্দর একটা শেপ দিয়ে দিব। তাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। চাইলে আপনারা এটা রাখতেও পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে না, এটা কেটে ফেলে দিলে একদম হচ্ছে দোকানের যে স্যান্ডউইচটা হয় সেই রকমই হবে। তো এই যে আমার কাটা শেষ, এবার হচ্ছে আমি এটা হচ্ছে দিব। আগেও আমি কিন্তু বেশ কয়েকটা বানিয়ে নিছি। এই যে আপনারা হচ্ছে আমার মেয়োনিজটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু অনেকটা মেয়োনিজ ছিল। আমি আরও কয়েকটা স্যান্ডউইচ হচ্ছে বানিয়ে আলাদা করে রাখছি। তো এইভাবে হচ্ছে একবার হলো স্যান্ডউইচটা বাসায় ট্রাই করবেন। বিশ্বাস করেন, বড় থেকে ছোট সবাই কিন্তু এই জিনিসটা খুব মানে ভালোবেসে খাবে, মানে তাদের খুবই পছন্দ হবে। তো এইখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু এটার সাথে এক্সট্রা একটা স্বাদ যোগ হবে। এটা খেতে আসলেই অনেক বেশি মজা। এই যে আমার কিন্তু স্যান্ডউইচ বানানোর রেডি হয়ে গেছে। এই যে আমি বলছিলাম না, আমি আরও বানিয়ে রাখছি, এইখান থেকে কিন্তু আমি আরও 2টা বানিয়ে রাখছি, সেটা আলাদা জায়গায় আছে। আমি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রুটিটার মানে যে হচ্ছে পাশের অংশগুলো একটু কেটে তারপর হচ্ছে মাছ বরাবর কেটে আবার হচ্ছে বানিয়ে নিব। আমার কিন্তু শেষ, মেয়োনিজ শেষ হয়ে গেছে এবং ব্রেডও শেষ হয়ে গেছে। আমি হচ্ছে টোটাল 5টা না 6টা জানি স্যান্ডউইচ বানাইছি টোটাল। তো এবার হচ্ছে আরও একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো একটা জিনিস ভেবে দেখেন, একটা ডিম দিয়ে যদি এতগুলা স্যান্ডউইচ দেওয়া যায়, বানানো যায়, তাহলে তো কথাই নেই। আর এটা এত বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। বাসায় যদি ট্রাই না করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন না। আর এই খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত, একদম হাইজেনিক মেনটেন করে বানানো হয়েছে। যে দেখেন এত বেশি লোভনীয়। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি একটু খেয়ে দেখতেছিলাম, এটা আসলে অনেক বেশি মজা হয়েছে। নিজে বানাইছি বলে এমন কোনো কথা না, চাইলে বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।